Hey guys, hope all are doing well. তো অক্সিজেন থেকে একটা সিএনজি নিয়ে আমি বহদ্দারহাট যাচ্ছি আমার ছোটো মামার বাসায়। তো এখন বাজে 12টা 2, সবার জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি সবাই রেডি হতে হতে অনেক টাইম লাগছে, সেজন্য আচ্ছা দেখি ছাদটা দাও। তো আজকে আমার রিলেটিভসরা সবাই মিলে পিকনিক করছি। আমরা সবাই মিলে যাব পতেঙ্গা সি বিচ। ওখানে আমরা খাওয়া দাওয়া করব, ঘোরাঘুরি করব। অনেক লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, কারণ রান্নাবান্না করে আমরা ওখানে পিকনিক করব আর কি। তো বদরাট থেকে এই বাস উঠবো। নো এখন স্কাই পার্কে দাঁড়িয়ে আছি সবার জন্য, সবাইকে নিয়ে আমরা বাসে করে যাবো আর কি। স্কাই পার্কটা হচ্ছে অনেক নতুন, অনেক সুন্দর করেছে এটা বদরাটে। ওদিকে এদিকে দিকে তাকাও। তো আমরা মেট্রো প্রবাদী করে যাচ্ছি, এখানে মেট্রো প্রবাদীর কাউন্টার। বহদ্দারহাট থেকে পতেঙ্গা সি বিচ আমাদের ভাড়া নিচ্ছে পার হেড 60 টাকা করে। লোকাল বাস ভাড়া কিন্তু আরেকটু কম, বাট মেট্রো প্রবাদী করে যাওয়ার অনেক সুবিধা আছে। এটা হচ্ছে লোকালি প্যাসেঞ্জার নেয় না, এটা কাউন্টারে দাঁড়াবে এবং সিট অনুযায়ী প্যাসেঞ্জার নেবে, এটা একটা সুবিধা। এখন বাজে 12:55, আমরা এখন 2 নম্বর গেট। মোটামুটি অনেক জ্যাম। স্বর্ণের ব্যাগটা, স্বর্ণের ব্যাগ নাও। তো এখন বাজে 1:44, আমরা পতেঙ্গা সি বিচ পৌঁছে গিয়েছি। রোড কিন্তু অনেকটা ফাঁকা ছিল, কারণ হচ্ছে কালকে ঈদ, সেজন্য। তো এখান থেকে আপনারা চাইলে রিক্সা অথবা টোটো নিয়ে আপনারা বিচে চলে যেতে পারবেন, আর না হলে আপনারা হেঁটেই যেতে পারবেন। 5 মিনিটের হাঁটা পথ। এখান থেকে সামনে যাব। আমরা এখন সামনে যাচ্ছি বিচে। এরিয়াটা কিন্তু অনেক সুন্দর লাগছে। সামনে বিচ, আমরা এখন বিচে যাব। এখানে ঘোড়ার রাইডও আছে। আমরা কেউ কোথায়? এটা কক্সবাজার। সি বিচ এটা আর কি। সি বিচে কি আছে তুমি জানো না? দেখতে অনেক সুন্দর লাগতেছে। সামনে অনেক ছোট ছোট লাইটার জাহাজগুলো। সামনে হলো বঙ্গবন্ধু টানেল। বিচে ঢোকার জন্য সামনে কিন্তু গেট আছে, বাট আপনারা চাইলে যে কোনো পথ দিয়েই বিচে আপনারা নামতে পারবেন। তো আজকে কিন্তু মানুষ একটু কম, কারণ হচ্ছে এখন দুপুরবেলা, সেজন্য। আর হচ্ছে কালকে ঈদ, এটাও একটা কারণ। এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। সবাই এখানে খাচ্ছি। আই নো আমাদের খাওয়া দাওয়ার স্থানটা ঠিক না,
একজন জ্ঞানী মানুষের জন্য আমাদেরকে এখানেই পিকনিক করতে হচ্ছে, না হলে আমরা একটা ভালো একটা লোকেশন থেকে ওখানে বসেই আপনারা পিকনিকটা করতে পারতাম। আজকের কিন্তু ঢেউ অনেক বড়, বাতাস করছে অনেক। ভাটার সময় কিন্তু নিচে বিচে হাঁটা যায়, বাট এখন জোয়ার চলছে আর হচ্ছে ওয়েদারটাও একটু খারাপ, সেজন্য আমরা আনফর্চুনেটলি আমরা নিচে নামতে পারছি না। বাট অনেক ইচ্ছে ছিল নিচে একটু হাঁটবো, হাঁটা হলে হয়তো নিচে একটু হাঁটতে পারতাম, বাট এখন তো সেটাও সম্ভব না। বেকিন জানে তো ঘোড়ার গাড়িতে চড়বো। অ্যাকচুয়ালি এতগুলো মানুষ এই ঘোড়ার গাড়িতে ওটা ঠিক হয়নি মোটেও, বাট কিছু করার নেই, সবাই একসাথে যখন চড়তে চাচ্ছে সবাই মিলে 200 টাকা দিবে, চড়াবে আর কি। ঘোড়া টানতে পারতেছে না কারণ এখানে অনেক মানুষ। তো এখন বাজে 4টার মতো, আরো মানুষ বাড়বে আসলে। যারা পতেঙ্গা সি বিচে নতুন আসতেছেন তাদের জন্য কিছু ইনফরমেশন হলো, এখানে কিন্তু স্ক্যাম চলে। স্ক্যাম বলতে এখানে যারা ছবি তুলে আর কি, তাদের থেকে একটু সাবধানে থাকবেন এবং দরদাম করলেই ছবি তুলবেন, কারণ হচ্ছে তারা আপনার সাথে 10টা ছবি তোলার কথা হয়েছে, বাট ওরা পরবর্তীতে 30-40টা বা 50টা ছবি তুললো, আপনাদের থেকে অনেক টাকা ডিমান্ড করতেছে, এরকমই হয়। আর এরা অনেক সিন্ডিকেট, এরা অনেকজন মিলেই এই কাজগুলো করে থাকে। বাট আপনারা যদি সিঙ্গেল হয়ে থাকেন বা আপনারা যদি অনেক দূর থেকে আসেন, তাদের সাথে পেরে উঠবেন না, সো তাদের থেকে একটু সাবধান। তো এখানে পেঁয়াজ অর্ডার দিলাম, পেঁয়াজগুলো হচ্ছে এইগুলো এখন নাই, এগুলো অনেক আগের বানানো, তো এগুলো টক টক নষ্ট হয়ে গেছে। দেখি উনি কি বলেন, এগুলো নিয়ে যাচ্ছে আবার। অ্যাকচুয়ালি ওনারা এগুলো স্বীকার করতে চায় না, সমস্যা হচ্ছে ওটাই। এখানে খাওয়া দাওয়া করে মজা নেই, ফ্রেশ খাবার পাওয়া অনেক টাফ। আস্তে আস্তে ভিড় বাড়তেছে, এখন আরো মানুষ হবে, অন্যান্য সময়তে আরো অনেক প্রচুর মানুষ থাকে। কাল পরশু ঈদ তো, সেজন্য মানুষ একটু কম, অনেকে বাড়ি ঘরে চলে গেছে সেজন্য। সাড়ে 5টা, অনেক মেঘলা করে আছে সেজন্য চলে যাচ্ছি।
নাহলে আরও কিছুক্ষণ বসতাম, জ্বর আসতে পারে। এ কোনা কিন্তু অনেক মেঘ জমেছে। তো আমরা এখান থেকে মেট্রো প্রবাদী করে আমাদের বাসায় চলে যাব। আমাদের ট্যুর শেষ, এখন হচ্ছে যাওয়া খেলা। সামনে হচ্ছে টানেল। তো এখন বাজে 5:40। দেখি আমরা টানেলটা দেখে আসতে পারি কিনা। যদি বাস যায় লোকালি তাহলে আমরা টানেলটা একটু ঘুরে আসবো। আমি এর আগে একবার আসছিলাম, টানেল দেখছি, বাট এখন ফ্যামিলিকে নিয়ে যাব। আগে দেখি বাস পাই কিনা, মরে যাই সামনে। তো আমরা এখন বঙ্গবন্ধু টানেল দিয়ে যাচ্ছি। 50 টাকা করে নিচ্ছে এখান থেকে। এখন বাজে 5:57, গাড়ি ছাড়লো। টানেলের আগে যে সার্কেলটা আছে, যেটা আপনাদেরকে দেখিয়েছি, ওখান থেকে লোকাল বাস ছাড়ে। পার পারসন হচ্ছে 50 টাকা করে, আর রাউন্ড ট্রিপ হচ্ছে 100 টাকা। তো এখানে একটা সমস্যা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বাস ফুলফিল হবে না ততক্ষণ বাস ছাড়বে না। তো এখানে অনেক টোল ফি বেশি, তো সেজন্য ওরা লাভের জন্যই ফুলফিল করে বাস ছাড়ে। আপনারা চাইলে এখান থেকে কার রেন্ট করতে পারেন। কারের রেন্ট একটু বেশি। আপনারা যদি চান একটু রিল্যাক্সে এই বঙ্গবন্ধু টানেলটা একটু ঘুরে দেখবেন বা এটা পার হবেন, তাহলে ওই কার রেন্ট করতে পারেন। ভাড়া দিতে হবে। তো এখন বাজে বরাবর 6টা, বেশিক্ষণ টাইম লাগেনি। তো এখানে টুল নিচ্ছে। অনেক সুন্দর রোড, দেখেন কত সুন্দর লাগছে চারদিকটা। আর সন্ধ্যার সময় সবকিছু দেখতে অনেক সুন্দর। তো আমরা এখন এখান থেকে আবার বাসে করে, এই পাশে বাস আছে এই সার্কেলের মধ্যে, এই পাশে বাসে করে আবার আমরা পতেঙ্গার ওখানে চলে যাব। এই সার্কেলে কিন্তু গাড়ি অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন এখানে চা খেতে এসলাম, চা পুরি এই সার্কেলের অপোজিটে। তারপর এখান থেকে আমরা পতেঙ্গা চলে যাব আবার। তো এখন বাজে 6:22। তো এখন বাজে 6:26। তো আবার রিটার্ন করতেছি।
তো আমরা এখন আবার পতেঙ্গাতে ব্যাক করলাম। তো এখন বাজে 6:40। আমরা স্টেশনে নেমে গেলাম। এখান থেকে মেট্রো প্রভাতের টিকিট কেটে বদর, তো এখান থেকে মেট্রো প্রভাতের আমরা বাসের টিকিট কাটছি। 2 নম্বর গেট হচ্ছে 53 আর হচ্ছে বদরহাট হচ্ছে 58 টাকা করে। সো গাইস, আজকে পর্যন্ত। ভালো থাকবেন সবাই, বাই।